সরস্বতী ঠাকুর, অপরূপ মুখ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকার লাইফ অফ টনি। তো আজকে হলো 2রা ফেব্রুয়ারি, সরস্বতী পুজো। তো আমি তো ভীষণ এক্সাইটেড। আর আজকে না একটা স্পেশাল দিন, মানে আজকে এবং কালকে মিলিয়ে দুটো দিন খুব স্পেশাল। তো আমি ভাবলাম যে না চলো একটা ব্লগ শ্যুট করা যাক, তোমাদের সাথে স্পেশাল মুভমেন্টটা শেয়ার করা যাক। তো স্পেশাল কেন, সরস্বতী পুজো মানে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, এটা তো অবভিয়াসলি স্পেশাল, বাট তারপরও এটা আমার কাছে একটু সুপার স্পেশাল। কারণ এইবারে আমি বাড়িতে প্রথমবার সরস্বতী পুজো করবো, তো আমি ভীষণ এক্সাইটেড। এর আগে আমার বাড়িতে কোনোদিনই সরস্বতী পুজো হয়নি, ন্যাচুরালি লক্ষ্মী পুজো এবং বিশ্বকর্মা পুজো হয়। আর এইবারে ফার্স্ট টাইম, মানে 2025 আমি ফার্স্ট টাইম বাড়িতে সরস্বতী পুজো করবো নিজে একা হাতে। মানে একা হাতে বলতে বাড়ির লোক হেল্প করবে, বাট মূলমাল মেন ডিপার্টমেন্ট দায়িত্বে আমিই রয়েছি। তো যার কারণে আমি একটুখানি বেশি এক্সাইটেড এবং তার সঙ্গে নার্ভাসও। তো আজকে 2রা ফেব্রুয়ারি 12টা থেকে আই গেস তিথি লাগছে, তো আজকে আর করা হবে না। তো কালকে একদম মানে সোমবারে 3রা ফেব্রুয়ারি আমরা সরস্বতী পুজো করবো। তো সেরকমই প্ল্যান আছে। একদম ফার্স্ট সকালে মানে 7টার সময় বলেছে ঠাকুরমশাই আসবে। তো এটা আমার ইচ্ছা ছিল একদম ফার্স্ট সকালে করবার, যেহেতু সরস্বতী দেবী মানে বিদ্যার দেবী, একটু ভক্তি বুদ্ধি বিদ্যা যাতে আমারও একটু লাভ হয়, যার কারণে সরস্বতী পুজোটা একদম ছোটোবেলা থেকে খুব করার ইচ্ছা। কিন্তু কোনো কারণবশত বা আমি হয়তো ভালোভাবে কাজকর্ম করতে পারবো না, তাই জন্য করা হয়ে ওঠেনি। বাট এই বছর করবো, সো আই এম ভেরি এক্সাইটেড। তো তোমরা ব্লগটাকে স্কিপ না করে দেখতে থাকবো, সঙ্গে থাকো। তো চলো। তো এটা হলো জল চৌকি, এটাতে তোমার হচ্ছে ঠাকুর পাতা হবে আমাদের বাড়িতে। তো এই জল চৌকিটা এবারে ভালোভাবে পরিষ্কার করা হবে, মানে আলপনা টালপনা আগের বারে পুজো দেওয়া হয়েছিল, তো অনেকটা দেখো লেগে টেগে আছে, তো এগুলোটা ভালোভাবে পরিষ্কার করা হবে। আর এই জন্য জল বসিয়ে দিয়েছি, তো চলো করা যাক এবারে। এখন জোর কদমে লেগে পড়েছি জলচৌকিটা পরিষ্কার করতে। জলচৌকিটা অনেকটাই বড় ছিল, তাই হেল্পিং হ্যান্ড হিসেবে আমি অনুষ্কাকে ডেকে নিয়েছিলাম। দাঁড়াও, অনুষ্কার সাথে তোমাদের আলাপ করিয়ে দিই। তো অনুষ্কা হলো আমার একটা ছোট্ট ছাত্রী, যে আমার কাছে পড়তে আসে, পড়াশুনো শিখতে আসে। তো ও 2রা ফেব্রুয়ারিতে পড়তে এসেছিলো সকালবেলা, যার কারণে ওকে আমি বললাম যে পড়াটা হয়ে গেছে যখন, একটুখানি সাহায্য করে দে। তো ও আমার সাথে একটু সাহায্য করেছিল, আর ও এইসব বিষয়ে না খুব এক্সাইটেড থাকে। তো ওকে একটু ডেকে নিলাম, ও একটু ছোট্ট করে সাহায্য করে দিল। তারপরে এখন পুজোর সমস্ত বাসন কোসন জ্যাঠা আর বর্মা মিলে এখানে বার করছে। খাটের তলা থেকে প্রচুর বাসন আছে, হাঁড়ি কড়া কলসি থালা, পাথরের বাটি দিয়ে শুরু করে পিতলের অনেক বাসন আছে, সেগুলো সমস্ত কিছু বার করছিল। তারপরে আজকে তোমার বেরিয়েছিল হচ্ছে বসিরহাটের একটা তোমার সমিতি থেকে শ্রীকৃষ্ণ ভক্তদের জন্য একটা ভীষণ বড় মিছিল। এই মিছিলে প্রচুর মানে প্রতি বছর এই মিছিলে তোমার হাজার হাজার লোক, শয়ে শয়ে লোক যায় ভিড় করে, শুধুমাত্র ভক্ত হিসেবে শ্রীকৃষ্ণের। তো এখানে যাচ্ছিল, তো সেটাই ভাবলাম চলো তোমাদের সাথে সেটা ছোট্ট করে শেয়ার করি। প্রচুর মানে অজস্র লোকের ভিড়, আর এই মিছিলটাতে দেখতে না খুব ভালোও লাগে, এবং এই মিছিলে যেন বাতাসা তোমার প্রসাদ অনেক পাওয়া যায়, তো সেগুলোও বেশ ভালো লাগে। ভগবানের শ্রীকৃষ্ণের প্রসাদ মানে বাড়ি বসে পাওয়া খুব একটা মানে সৌভাগ্যের থেকে কম নয়। তারপরেই চান টান কমপ্লিট করে বাবার আমি বেরিয়ে পড়েছিলাম পুজোর সমস্ত বাজারঘাট কেনাকাটি সমস্ত কিছু কমপ্লিট করে ফেলতে, কারণ হাতে বেশি সময় নেই, 24টা ঘন্টাও সময় ছিল না। তো ঝটপট করে এখন বেরিয়ে পড়েছি। তো এই দোকানে দশকর্মার দোকানে এসে সমস্ত দশকর্মার জিনিসগুলো লিস্ট বাই লিস্ট একদম মিলিয়ে গুছিয়ে নিয়ে নিয়েছি, বাবাও এখানে নিয়ে নিয়েছে। আর এখানে না দেখো প্রচুর ভ্যারাইটিস মালা ছিল, তো আমি ভাবছিলাম যে মায়ের জন্য কোন মালাটা মানে বেস্ট হবে, মায়ের কালার অনুযায়ী কোন মালাটা একদম ঠিকঠাক পারফেক্টলি লাগবে মাকে পরালে। তারপরে মুদিখানার দোকান থেকে চাল ডাল যেগুলো নেওয়ার ছিল সেগুলো নিয়ে নিয়েছি, কারণ ষষ্ঠী ছিল 3রা ফেব্রুয়ারি, মা করবে ষষ্ঠী, তো সেই সব জিনিসপত্র প্রয়োজনীয় সেগুলোও নিয়ে নিয়েছি একেবারে। তারপরে বাজারঘাট মোটামুটি কমপ্লিট হয়ে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তারপরেই মানে আসার পথে একটুখানি আমরা কোথাও না একটা বাজারে তোমার ওই আমের পল্লব পঞ্চপল্লব টল্লব ওগুলো কিছু পাইনি, তিলকাঠি ফিলকাঠি কিছু পাচ্ছিলাম না, তাই বাড়ির পাশে এখানে একটা দেখলাম রাস্তায় একটা দাদা নিয়ে বসেছে, তো সেখান থেকে তোমার তিলকাঠি, ধানের শীষ, আম্রপল্লব মানে সমস্ত যা যা লাগে না কেন, বেলপাতা তুলসী পাতা দুব্ব সমস্ত কিছু নিয়ে নিয়েছি। আর এখনও অবধি দেখো এখানে আজকে 2রা ফেব্রুয়ারি, অলরেডি আজকে সরস্বতী পুজো, তাও এখনও অবধি অনেকগুলো মা এখনও রয়েছে। আমি জানি না এই সরস্বতী ঠাকুরগুলো যারা বিক্রি হয়, মানে যে ঠাকুরগুলো এখনও অবধি বিক্রি হয়নি, সেই ঠাকুরগুলো অ্যাকচুয়ালি কী করে আমি এই বিষয়টা জানি না, যে না সেই ঠাকুরটা কি রেখে দেয়, রেখে দিয়ে পরের বছর আবার সেই ঠাকুরই তোমার বিক্রির জন্য নিয়ে আসে, নাকি মাটিটা ভেঙে আবার নতুন ঠাকুর তৈরি করে। তোমরা
জেনে থাকলে একটু আমাকে কমেন্ট করে বলো তো। তারপরেই এখন সন্ধেবেলা একদম জ্যাঠা আর আমি লেগে পড়েছি কাজে, একটু ডেকোরেশন করছি, খুব একটা আহামরি ডেকোরেশন করছি না, ওই অল্প স্বল্প ছোটোখাটোর ওপরে যেটুকু হয় আর কি। তো এই ছিগলগুলো ছিল, তো সেই ছিগলগুলো দিয়ে সুন্দর চারিদিকে দিয়ে একটা খুব সুন্দর ডেকোরেশন করছি। আর মাঝখানে একটা সেই ঝালর ঝালর মতো, মানে ওটাকে কি বলে আমি জানি না, ওটা লাগাবো। আর এইখানে থালায় সমস্ত কিছু বড় মা আলাদা করে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে, যে যা লাগে না কেন, সিঁদুর, সুতো, হানি, তারপরে ঘি, সমস্ত কিছু এখানে রয়েছে। সরাই অল্প করে ধানও বার করে নিয়েছে। আর আমার অ্যাজ ইউজুয়াল আমার তো কোনো কাজ নেই, মানে আমি সচরাচর কিছু কাজ করতে পারছি না, আমি ফুললি ব্লকড হয়ে গেছি। আর কি করব বলো, মানে আমি সরস্বতী পুজোটা নিয়ে এতটাই এক্সাইটেড ছিলাম যে ভগবান আমার হাতেই আর পুজোটা নেয়নি। তো পিরিয়ডের কারণে আমি কোনো রকম কাজ করতে পারিনি, শুধু বিষয়টাকে এনজয় করেছি। এটাও এক রকমের এনজয়মেন্ট, বসে বসে এনজয়মেন্ট। তাও জ্যাঠা তারপরে ঠাকুরকে বসিয়ে পিঁড়িতে একটু আলপনা দিচ্ছিল, যেটা দেখতে খুব সুন্দর লাগছিলো। জানো তো আমি এত সুন্দর আলপনা দিতে পারি না, আমি চেষ্টা করেছি খড়িমাটিতে বহুবার, মানে এত ভালোভাবে আলপনা দেওয়ার, কিন্তু পারি না। ফেব্রিক দিয়ে তাও মোটামুটি পারি, কিন্তু খড়িমাটি দিয়ে না, যেন আমার বিষয়টা পুরো ধেবড়ে যায়। তারপরে এখন চলে এসেছে 3রা ফেব্রুয়ারি, পরের দিন সকালবেলা। এখানে এখন মা, বড় মা সমস্ত ফল টল কেটে রাখছে। তো এই অবধি আয়োজন, দেখতে থাকো এবং সঙ্গে থাকো। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হলো আমার বাড়ির সরস্বতী পূজার, আজকে 3rd ফেব্রুয়ারি। আর পুজো আছে বাড়িতে, লরি যাচ্ছে, হ্যাঁ বাড়িতে পুজো আছে। তো সবাই কাজ একদম জোর কদমে নেমে পড়েছে। আর খানিকক্ষণের মধ্যে ঠাকুরমশাই আসবে, এখন ওই 6:30 পৌনে 7 নাগাদ বাজে। আর যথারীতি আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, তোমাদেরকে আমি বলেছিলাম এটা আমার বাড়ির প্রথম সরস্বতী পুজো, যেটা মানে হচ্ছে আমার জন্মের পরে। তো তার জন্য ভীষণ এক্সাইটেড ছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমি ব্লকড হয়ে গেছি। এবং যথারীতি ক্যামেরা করা এবং তোমাদের সাথে মানে কিভাবে কি ভিডিও হচ্ছে না হচ্ছে, কিভাবে পুজো হচ্ছে না হচ্ছে, সেটা শেয়ার করা ছাড়া আর কোনো আমার কাজ নেই। তো সেটাই আমি এখন কাজ করছি। আর আমি কোনো রকম কাজ করতে পারছি না, যেহেতু ব্লক হয়ে গেছে আনফর্চুনেটলি। যাই হোক না কেন, তো এনজয় করছি বিষয়টা, বা খুব ভালোও লাগছে। তো এখনো ঘুমাচ্ছিলাম, একটু আগেই উঠলাম, এখনো ঠাকুরমশাই আসেনি। তখন ফল টল কাটাকুটি সব চলছে। তো সব কমপ্লিট হয়েছে ধীরে ধীরে, তারপরে চান দান করে ধীরে সুস্থে রেডি হবো। ঠিক আছে, তো দেখা হচ্ছে, সঙ্গে থাকো এবং দেখতে থাকো। আমাদের বাড়িতে কিন্তু সরস্বতী পুজো শুরু হয়ে গেছে। আর অ্যাজ ইউজুয়াল ঠাকুরমশাই কিন্তু সঠিক টাইমে আসেননি, একদম তোমার সময়ের থেকে একটু দেরি করে এসছেন আর আমাদের বাড়িতে উপস্থিত হয়েছেন। তবে এই দেরি করে আসাটা কিন্তু খুব একটা অসুবিধাজনক হয়নি, বরং আরও সুবিধাজনকই হয়েছে। আরও একটুখানি ঠাকুরের আয়োজনে বা যোগাযন্ত্রে আর একটু বেশি সময় পাওয়া গেছে। কি বলো তো, সরস্বতী পুজো যেহেতু আমাদের বাড়িতেই প্রথমবার হচ্ছে, তো মানে কী করতে হয়, কী নিয়ম কানুন, কীভাবে কী করতে হয় না করতে হয়, সবটাই আমাদের কাছে নতুন। মানে আমার কাছে যেরকম নতুন, আমার মা বড় মার কাছে হয়তো নতুন। তো সেই জন্য আরেকটু বেশি মানে সময় হলে আয়োজনটা আরও বেশি ভালোভাবে গোছানো হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ হলুদ শাড়ি পরা পুচকিটা, কে বলো তো? অনুষ্কা। কি সুন্দর টিপ টপ করে হলুদ শাড়ি পরে, সুন্দর গয়রা গাটি পরে রেডি হয়ে চলে এসছে, একদম মিষ্টি সরস্বতী ঠাকুর লাগছে, ছোট্ট মিষ্টি সরস্বতী ঠাকুর। তো আমার যেহেতু কোনো কাজ ছিল না, তো নেই কাজ তো খই বাস, তাই আমি ভাবলাম যে না, ঘরের চৌকাঠগুলোতে যে অনেক জন্ম আগে যে আলপনাগুলো দিয়েছিলাম, সেই আলপনাগুলো আর একটুখানি বুলিয়ে দিই। কারণ সেই আলপনাগুলো না অনেকটা তোমার উঠে গেছে, কোনো কোনো জায়গায় মানে আপছাপছা হয়ে গেছে, বোঝা যাচ্ছে না, নষ্ট হয়ে গেছে, কালার ফেড হয়ে গেছে। তো সেগুলোই ভাবলাম যে না, একবার কোট করে দিই, দেখতেও সুন্দর লাগবে, একটু গ্লেজ আসবে। কাজ নেই তো ওই জন্য বসে বসে এইসবই করছি। তারপরে আলপনা টালপনা দেওয়ার পরেই আমি তোমাদেরকে একটু দেখাতে চলে আসলাম হোম। আরতি হয়ে গেছে, পুজো কাচ্চা হয়ে গেছে, অঞ্জলি হয়ে গেছে, এবারে হচ্ছে হোম। আর এই হোমের এই বিষয়টা না দেখতে আমার খুব ভালো লাগে। কেন ভালো লাগে, কেন এনজয় করি, আমি সেটাকে তোমাকে একটা রিজনেবল কারণ বলতে পারবো না, ঠিক আছে, কিন্তু আমার খুব ভালো লাগে। আর এই হোম হওয়ার পরে যে টিপটা দেয় না, ওটাও খুব ভালো লাগে। তো এখন হচ্ছে হোম। আর আমাদের না মানে আমাদের বাড়িতে যে কটা পুজো হয় না কেন, সব পুজোতেই হোমটা একদম মাস্ট। তো এই হোম জিনিসটা খুব আমি এনজয় করি এবং খুব ভালোও লাগে। তারপরে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে একটুখানি বেরিয়েছিলাম, যেটা আর কোনো রকম পিকচার বা ক্লিপ আমি নেইনি। মানে বন্ধুদের সাথে বেরোলে একদম আউট অফ মাইন্ড হয়ে যায়, মানে আমি পুরো এই দুনিয়া থেকে পুরো আউট অফ মাইন্ড, মানে বাইরেই চলে যাই, যার কারণে কোনো ক্লিপ বা কোনো পিকচার আমি নিতে পারিনি। আর সন্ধেবেলা তাতান এসেছিলো, এখানে জেদ করছিল যে ও বাড়ি যাবে না। তো দেখো কি বলছে। মানে মা যদি বলে মাকে কোলে নিয়ে ধপ করে ফেলে দেবো, তাই বলছে। চল 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 দিন না, চল 3 নম্বর ফ্রেন্ডের বাড়ি যাবো, তারপর মামাই আসবো।
গুড়িয়া 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 আমার গুড়িয়া চলে গেলাম বাজে ব্যাপার সময় লাগিয়ে চলো আমাদের বাড়ি দিয়েছে অনেক কিছু বলো হাই এভরিওয়ান, তো এখন বাজে হচ্ছে রাত্রি 9:30। তো সারাদিন আমি বাইরে কাটিয়েছি, বন্ধু বান্ধবের সাথে ঘুরেছি ফিরেছি খেয়েছি, যার কারণে তোমাদের একটাও লুক শেয়ার করতে পারিনি। কেরমভাবে রেডি হয়েছি কিছুই শেয়ার করতে পারিনি। ছোট্ট করে একটুখানি শেয়ার করেছি, মানে একটা ক্লিপ নিয়েছিলাম যে কিরকম লাগছে না লাগছে সেটাই তোমাদের দেখানোর জন্য একটা ক্লিপ নিয়েছিলাম, তো সেটা তোমাদের আমি শেয়ার করেছি। এইটুকুই শেয়ার করতে পেরেছি। আর আমি একটা না ফটো তুলেছি, যে মানে আজকে বিন্দাস এনজয় করেছি, না ফটো না ক্লিপ, মানে টোটালি আমি ব্লগের জন্য যে ক্লিপ নেবো সেটা পুরো আউট অফ মাইন্ড হয়ে গেছিলো। তো আজকে সোমবার, কালকে যেহেতু মঙ্গলবার, আজকের মধ্যে ঠাকুর তুলে গুছিয়ে গাছে একদম পরিষ্কার করে ফেলতে হবে। কালকেই ঠিক এই টাইমটাতে কোচগাছ চলছিল, তো পুরোটা ডেকোরেশন চলছিল, সুন্দর করে আলপনা দেওয়া, ঠাকুরের বসানো, তারপরে ঘট ফট আর মানে সুন্দর করে সব গোছানো চলছিল। আর আজকের দিনের মধ্যে আগে সমস্ত কিছু ক্লিয়ার করে তুলতে হবে। তো সময় কীরকম তাড়াতাড়ি যায় বলো, মানে জাস্ট নিমেষের মধ্যে দেখতে দেখতে সময় পার হয়ে যায়। তো কিছু করার নেই, তো চলতে তো হবেই। তো হ্যাঁ, আর আমি বাড়ি এসে পরে না মানে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম, মানে এসে পরে আমি জামা কাপড় মানে শাড়ি টাড়িগুলো খুলে দেখো এখনো অব্দি আমি টিপটাও পর্যন্ত খুলিনি। মেকআপটা কোনো রকমের রিমুভ করেছি। লিপস্টিক তো আমার রেস্টুরেন্টে খাবার খেয়ে লিপস্টিক আমি অর্ধেকটা মানে সাবার করে ফেলেছিলাম। তো কোনো রকমে জাস্ট মানে শাড়িটা খুলে পরে শুয়ে পড়েছিলাম, কারণ খুব টায়ার্ড হয়ে গেছিলাম। আমাদের প্রচন্ড মিষ্টি এই মুখগুলো এখন খাই না, একটু কামড় দিয়ে হয়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, তো ব্যাকগ্রাউন্ডের এই মেসি ব্যাপারটা একটু ইগনোর করো, কারণ এতক্ষণ আমি শুয়েছিলাম। তো বাড়ি এসে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তোমাদেরকে তো বললে আমি, তো তার জন্য একটু ঘুমাচ্ছিলাম। তো এই ব্যাকগ্রাউন্ডে কম্বল টম্বল মানে বিছানায় সারা বিছানায় বালিশ পাতানো, তো প্লিজ ইগনোর করো। আর ন্যাচারালি ছোটবেলায় সরস্বতী পুজো যখন হতো তখন একটা না ইমোশন কাজ করতে, মানে বাচ্চাদের বলে কি হয়, সরস্বতী পুজো মানে মনে করো বইপত্র ঠাকুরের কাছে থাকবে, অনেক দিনের ছুটি, পড়াশোনা করতে পারে, কোনো ঝুট ঝামেলা নেই। আর সরস্বতী পুজো মানেই যতদিন বই থাকবো ততদিন মানে পড়ার ছুটি, পড়াশোনা করতে মানে সারাদিন খেলে আনন্দ করে নেচে বেড়াবো, বেশ ভালো লাগবে। মায়ের বকুনির ছুটি, টিউশনের টিচারের ছুটি, সমস্ত কিছু ছুটি, বেশ একটা এক্সাইটমেন্ট একটা এনজয়মেন্ট ছিল। কিন্তু সময়ের সাথে সাথে বড় হওয়ার সাথে সাথে অনেক কিছু পরিবর্তন ঘটেছে। এখন সরস্বতী পুজো মানে ছুটিরা বরঞ্চ হাতে বই চলে আসে, আর এটা খুব ম্যান্ডেটারি, মানে এটা আমি কোনো রকম একটু চেঞ্জ করতে পারবো না। আমার হয়তো আলিশি লাগলেও লাগতে পারে, বাট কি বলতো, স্টাডি ইজ ভেরি ইম্পর্টেন্ট আওয়ার লাইফ। তো এটাকে আমি, এটা আমাদের লাইফে পরিবর্তন মানে কোনো রকম পরিবর্তন ঘটবে না, এটা অপরিবর্তন। তো এটা করতেই হবে। ঠাকুরের কাছে বই দেওয়া আছে, যে কটা দেওয়া আছে সেগুলো তো আর নিতে পারবো না যতক্ষণ না ঠাকুর তুলবো। যেগুলো দেওয়া নেই সেগুলো দিয়েই কাজ চালাচ্ছি। তো চলো কাজ করি, ফ্রি বসে না থেকে কাজই করি, চলো। এইখানটাতে কালকে ছিল ঠাকুর, আর আজকে পুরোপুরি খালি। তো ঠাকুরটা আছে, এটা ছবি তোলা আছে। এই দোয়াতটা রেখে দিতে হয় না, জলে দিয়ে দিতে হয় দোয়াতটা। এই দোয়াত, আর এটাকে কি বলে, এই দোয়াত এটা, হ্যাঁ ওই কি, হ্যাঁ জবের শীষ, দোয়াত কলমে রেখে দিতে হয় না জলে দিতে হয় বলো। এই হলো আমার বাড়ির সরস্বতী ঠাকুর, অপরূপ মুখ,
কি সুন্দর দেখতে না? কেমন হয়েছে আমার বাড়ির এই সরস্বতী ঠাকুরটা দেখতে? অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। আচ্ছা, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো এই যে দোয়াতটা কি রেখে দেওয়া হয় প্রতি বছর রাখা যায় না, এটা জলে দিতে হবে? সেটা একটু তোমরা কেউ প্লিজ কমেন্ট করে জানিও তো। কারণ অনেকের আমাদের বাড়িতে অনেকে বলছে দোয়াতটা রেখেও দিলে হয়, আবার জলেও দিয়ে দিলে হয়। তো সেটা একটু তোমরা কমেন্ট করে জানিও।